ছিলেন স্কুল শিক্ষিকা। কোভিডের দীর্ঘ বন্ধে ঘরে বসে চিন্তা করলেন শিক্ষকতা ছেড়ে উদ্যোক্তা হবেন। কোভিডের প্রকোপ কমতেই স্বামীর উৎসাহ ও সমর্থনে রোকসানা আক্তার ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর বাজারে শুরু করেন একটি কাপড়ের দোকান। বছর কয়েক ঘুরতেই বর্তমানে তার ৩টি দোকান রয়েছে, যেখান থেকে তার আয় মাসে লক্ষাধিক টাকা। অল্প কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে তার ৪র্থ দোকান। কোভিডের শেষের দিকে তো আমি চিন্তা ভাবনা করলাম যে যেহেতু আমি একটা জব করতাম, সেই জব থেকে বের হয়ে আসলাম, আমি এখন কি করা যায়। তো সেই দৃষ্টিকোণ থেকেই এটা একটা মাথার ভেতরে আসলো যে যদি আমি একটা শপ নিতে পারি তাহলে হয়তো বা আমি ওখানে বসে বসে করতে পারবো এটাকে। আর সবচেয়ে বেশি যেটা সেটা হলো আমার হাজব্যান্ডের সাপোর্টটা ছিল আমার সব সময়। আমি একটা দোকান থেকে এখন আমার 3টা দোকান হয়েছে এবং আমার অর্ধ কোটি টাকার ব্যবসাদার হয়ে গেছে এখন। কাস্টমারের চাহিদা অনুযায়ী নিত্য নতুন ডিজাইনের কাপড়ের জন্য রাজধানীর বিভিন্ন পাইকারি বাজারে গিয়ে নিজ হাতে বাছাই করে কাপড় কেনেন তিনি। কখনো পুরান ঢাকায়, কখনো সাভার, কখনো বা নারায়ণগঞ্জ গিয়ে কিংবা টাঙ্গাইলে গিয়ে বাজারের ট্রেন্ড অনুযায়ী কাপড় সংগ্রহ করেন। সব সময় মার্কেটে যখন যাই আমি তাদেরও জিজ্ঞেস করি যে আপডেট কি আসছে বা লেডিস এই ধরনের চাচ্ছে। কাস্টমারের চাহিদার উপর ডিপেন্ড করে আমাকে মাল কালেকশন করতে হয়। আর পুরা কানার ব্যাপারটা আমাকে ইসলামপুর যেতে হয়, নরসন্দী যেতে হয়, গাউসিয়াতে যেতে হয়, বঙ্গবাজারে যেতে হয়, আর পল্লী বিদ্যুৎ সাভারে পল্লী বিদ্যুতে যেতে হয়। আমি এই সমস্ত জায়গা থেকে আমি মাল কালেকশন করি। এবং গায়ে হলুদের কাপড়টার জন্য আমাকে টাঙ্গাইলে যেতে হয়, করটিয়াতে। যখন আমাদের বড় বড় অর্ডারগুলো থাকে তখন আমাদের করটিয়া যেতে হয়। মা বুটিক্স অ্যান্ড ফ্যাশন হাউস দিয়ে শুরু করেছিলেন তার যাত্রা। অল্প দিনেই জনপ্রিয় হয় আরও 2টি দোকান বাড়ান তিনি। বর্তমানে নারী ও পুরুষের কাপড় সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসের জন্য 2টি দোকান এবং শুধুমাত্র শিশুদের জন্য একটি আলাদা দোকান রয়েছে। 3টি দোকানের দেখাশোনা ও 15 জন কর্মচারীর পরিচালনা পুরোটাই নিজে করেন। সেই সাথে কর্মচারীদের কেনাবেচাও সাহায্য করেন। রোকসানা জানান শুরুটা অবশ্য চ্যালেঞ্জিং ছিল। সবাই ভাবত তিনি নারী হয়ে পারবেন না। নিজে ব্যবসা পরিচালনা করে দ্রুত সাফল্য পাবেন এটা ভাবতে পারেননি। কিভাবে নানা প্রতিকূলতার একটা ব্যাপার আছে। যেহেতু এটা মার্কেট প্লেস, আসলে আমি কাজ করলে আমার সমাজ কি বলবে বা আদৌ আমি ওখানে টিকে থাকতে পারবো কি না। আমরা সবাই জানি পাবলিক প্লেসটা আসলে কত কষ্টকর আমাদের জন্য, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। অনেক প্রতিকূলতার ভেতরে আমরা পড়ি, অনেক কিছু আমাদের ফেস করতে হয়। আমার দোকানে লেডিস, জেন্টস, বেবি, আপনি সব ধরনের পোশাকই পাবেন, রেডিমেড, এক্সপোর্ট কোয়ালিটি, এগুলো সব ধরনের প্রোডাক্ট আপনি আমার কাছ থেকে পাবেন। শুরুতে তার পুঁজি ছিল খুব সামান্য। পরবর্তীতে রোকসানা শক্তি ফাউন্ডেশনের সদস্য হন এবং সেখান থেকে উদ্যোক্তা হিসেবে কিছু পুঁজি সংগ্রহ করেন। রোকসানা জানান বর্তমানে 3 দোকান মিলে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল রয়েছে। 15 জন কর্মচারীর বেতন ভাতা ও সকল ধরনের খরচ মিটিয়ে তার মাসিক আয় লক্ষাধিক টাকা। উৎসব পার্বণে সেটা কয়েক গুণ বেড়ে যায়। রোকসানা জানান সাহস করে এগিয়ে গেলে সবই সম্ভব। আমাদের কাছেও কিছু টাকা পয়সা ছিল, শক্তি ফাউন্ডেশন কিছু বিনিয়োগ করলো আমাদের সাথে। সব কিছু মিলে আমাদের আর পিছনে তাকাইতে হয় নাই। আমার 15 জন সেলসম্যান আছে। ভবিষ্যতে আমার চিন্তা ভাবনা আছে আরও ব্যবসা বড় করার জন্য। 3টার পরে আমি আরেকটা দোকান নিয়েছি, সেটা হলো আপনার কাজ চলতেছি। এটা হয়ে গেলে 4টা হয়ে যাবে আমার দোকান।